আর এবার সরাসরি চোখ রাখতে হবে ধূপগুড়ির দিকে, কারণ ধূপগুড়ির রামনবমী উদযাপন সমিতির ধর্মীয় সমাবেশে মানুষের ঢল। মহকুমার পুলিশ আধিকারিক, ধূপগুড়ি থানার আইসি, ধূপগুড়ি ট্রাফিক গার্ডের ওসি শোভাযাত্রা শুরুর আগে রামনবমীর উদযাপন সমিতির উদ্যোক্তাদের কাছে শান্তির বাতাবরণ বজায় রাখার আবেদন করেন। গোটা শহর পুলিশের নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। রামনবমীকে ঘিরে উৎসবের আমেজ। তিস্তা পাড়ের পুরাতন দোমোহনীতে রবিবার রাম সেনার পক্ষ থেকে কচিকাঁচা সহ গ্রামের প্রবীণদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় গ্রামের পথ পরিক্রমা চলে এবং এই সঙ্গে রাম সেনার অন্যতম উদ্যোক্তা সৌরভ হাজরা বলেন, রামনবমী পালনের সঙ্গে গাছের চারা বিতরণ কর্মসূচি রয়েছে তাদের এবং আজকের এই কর্মসূচি রামনবমীর মিছিলে থাকার মূল লক্ষ্য আগামী প্রজন্মের কাছে আমাদের সৃষ্টি এবং সংস্কৃতি ছড়িয়ে দেওয়া। এই মুহূর্তে আমরা ঠিক সেই ছবি তুলে ধরবো, আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে, লাইভে রয়েছেন আমাদের প্রতিনিধি সানি, এবং সানি সেই ছবি তুলে ধরবে। আমি সানির সাথে কথা বলতে চাইবো। সানি, আমাদের শুনতে পাওয়া যাচ্ছে? দেখো, তোমাকে জানাই যে জলপাইগুড়ি জেলাতেও কিন্তু একইভাবে রামনবমী পালন করা হচ্ছে এবং এই মুহূর্তে তোমাকে ছবিটা দেখানোর চেষ্টা করবো যে ইতিমধ্যে কিন্তু পুজো পর্ব এখানে শেষ হয়ে গিয়েছে এবং তোমাকে যে বিষয়টি বলবো যে প্রকাশ্যে ব্যানারে না আসলেও কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফেই এই ঘোষপাড়ার এই রামনবমী অনুষ্ঠান পরিচিত করা হচ্ছে। আমার ভিডিও গানে সেই ছবি দেখাবে। একেবারে বেশ কয়েকজন যারা তৃণমূল নেত্রী তারা এখানে উপস্থিত রয়েছেন এবং যেমনটা কিছুক্ষণ আগেও কিন্তু ধূপগুড়ির যে বিধায়ক নির্মল চন্দ্র রায় তিনি এখানে এসেছিলেন এবং পাশাপাশি ধূপগুড়ির যে আরো যে সুবিশাল শোভাযাত্রা যেখানে আয়োজন করা হয়েছে হিন্দু সনাতনী মানুষের কাছ থেকে, সেই জায়গায় ঘোষপাড়া মোড়েও কিন্তু এক সম্প্রীতি সংঘ রামনবমী উদযাপন কমিটির তরফে কিন্তু আজকে এখানে আমরা সরাসরি কথা বলার চেষ্টা তৃণমূল নেতৃত্বে তারা রয়েছে। আমরা সরাসরি তাদের সঙ্গে কথা বলবো। দাদা, বলছিলাম একদিকে দেখা যাচ্ছে যে গোটা রাজ্য জুড়ে এই মুহূর্তে রামনবমী পালন করা হচ্ছে এবং আপনারা ব্যানারে না আসলেও যারা প্রত্যেকেই তৃণমূল নেতৃত্ব, আপনারা মানে কিভাবে? দেখুন, আমরা তো 12 মাসে 13 পার্বণে বিশ্বাসী। আমরা এবারও এই বসন্তী তিথিতে আমরা রামনবমীর পুজোতে আমরা পুজো করছি, শ্রীরামের পুজো করছি। আমরা সামগ্রিকভাবে ধূপগুড়িবাসীর মঙ্গল কামনার্থে এই পূজাটা আমরা করেছি। এবার থেকে এখানে শুধু সম্প্রীতি সংঘ, এখানে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে বিভিন্ন পেশার মানুষ এখানে সংযুক্ত হয়েছে। এখানে শিক্ষক থেকে আরম্ভ করে ব্যবসায়ীরা আরম্ভ করে সবাই এই পুজোটা করছি। সামগ্রিকভাবে সমগ্র ধূপগুড়িবাসীর আমরা মঙ্গল কামনার্থে এই পুজোটা আমরা করে। পুজোর পাশাপাশি কি শোভাযাত্রাও চলছে আপনাদের? পুজো চলছে, পুজো প্রসাদ বিতরণ চলছে। আমরা রাস্তায় যাত্রীদের আমরা শরবত দিচ্ছি এবং প্রসাদ বিতরণ করছি আমরা। পাশাপাশি একটা বিষয় যেটা দেখা যাচ্ছে যে বারবার বলা হচ্ছে, বিরোধী যারা রয়েছে বিজেপি বলছেন যে যত জায়গাতেই করা হচ্ছে সে জায়গাতে তৃণমূল কংগ্রেস একেবারে আগে ছিল না, কিন্তু তারা এই যে ধর্মীয় একটা মেরুকরণ চলছে সে জায়গায় দাঁড়িয়ে আপনারাও ময়দানে নেমে গিয়েছেন। কতটা? আপনি আমাদের 7 নম্বর ওয়ার্ডে দেখুন, মায়ের সামনে দেখুন, আমরা তো বাসন্তী পূজা বরাবরই করি। আমরা তো পূজা পার্বণ নিয়ে করি। আমরা ঠিক সেইভাবে আমরা এখানে সম্প্রীতি সংঘ দিয়ে সমস্ত জাতি ধর্ম বর্ণের মানুষ রামনবমী উদযাপন কমিটি এখানে করছি। আমরা আগামীবার থেকে আরো বড় করে এটা করা হবে। রাম তো আর কারো একার বিষয় নেই। আমরা সামগ্রিকভাবে রামের পুজোটা এই কারণেই করছি যাতে সামগ্রিকভাবে সমস্ত পেশা ধর্ম বর্ণ ধূপগুড়ির মানুষের মঙ্গল কামনা হয়, আগামী দিনে সবাই যেন ভালো থাকে এই কামনা করেই আমরা পুজো অর্চনা করছি, প্রসাদ বিতরণ করছি। একেবারে দেখো বৃষ্টি, যে বিষয়টা উঠে আসছে শুধুমাত্র জলপাইগুড়ি জেলা, ধূপগুড়িতেও কিন্তু একইভাবে একদিকে যেমন রামনবমী পালন করছে হিন্দু সনাতন ধর্মের মানুষ, যেখানে বলা হচ্ছে বিভিন্ন পতাকা অত রং লাগানো হচ্ছে যে জায়গায় দাঁড়িয়ে, সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফে এই যে রামনবমী পালন করা হচ্ছে তা কিন্তু একেবারে স্পষ্ট এবং তারা যে বাতাবরণ যে বার্তা দিচ্ছেন যে পুজো প্রত্যেকের, যেহেতু হিন্দু সনাতন ধর্মের মানুষ আজ এক হয়েছে, মিলিত হয়েছে এবং সম্প্রীতির বাতাবরণ বজায় রাখার জন্যই কিন্তু এই ঘোষপাড়া মোড়ে তাদের এই মহা রামনবমী উৎসবের এই অনুষ্ঠান। একদম, অনেক ধন্যবাদ সানি তোমাকে। ঠিক যেভাবে আমরা দেখছি পুরো রাজ্য কিন্তু উত্তপ্ত হয়ে রয়েছে একটা রামনবমী আর তার পাশে যে রাজনৈতিক মেরুকরণ সেই বিষয়টিকে কেন্দ্র করে, আর সেখানে কিন্তু উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি। রাম বাংলা বিজেপি এই সমস্ত কিছু মিলেমিশে একাকার, তৃণমূল বাদ পড়েনি সেখানে। আমরা ঠিক দেখলাম যেখানে রাজনৈতিক বিভিন্ন দল সেখানে পথে নেমেছে, আর সেই ছবি আপনারা সময় কলকাতার পর্দায় দেখছেন আর দেখলেন সেখানে রামনবমীর উৎসব উদযাপন। পালন করেন।